এটা ছিল জবা ফুলের উপর করা আমার কাজের ফাইনাল লুক। হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আজ আমি আঁকবো এই বৃষ্টির মৌসুমে একটা জবা ফুলের ছবি। কালো আর সাদা রঙের একটা শেড নিয়ে আমি এখানে ছাদের কালারটা করে নিচ্ছি। যেহেতু জলের উপর যে কোনো কিছুর রিফ্লেকশন আসে, তাই আমি এই ছাদের কালারের উপর বিভিন্ন ধরনের কালার শেড ব্যবহার করছিলাম, যেন ছবিটিকে রিয়েলিস্টিক মনে হয়। উপরের কিছু গাছ আর লতাপাতার আমি রিফ্লেকশন করার জন্য এখানে কালো রং ব্যবহার করেছি। জবা ফুলটা কালার করার আগে যদি আমি এখানে সাদা রং ব্যবহার করে নিতাম, তাহলে হয়তো কালারটা আরও একটু সুন্দর আসতো। তবুও যাই হোক, যেরকমই হোক, আমি চেষ্টা করেছি জবা ফুলটাকে সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য। এবার ছবিটিতে একটু ডিটেলের কাজ বাকি আছে, সেখানে আমি ডিটেলের কাজগুলো করে নেব। যেহেতু আমার আজকের এই ছবিটি মেঘাচ্ছন্ন সময়টাকে বোঝা যায়, তাই আমি এখানে শুধু কালো আর সাদা রংটাকেই ব্যবহার করেছি। এবার আরও কিছু ডিটেলের কাজ আমি এখানে করে নিচ্ছি, আর এই বর্ডারগুলো দিয়ে আমি এখানে বোঝাতে চাচ্ছি জলের উপর জবা ফুলটি পড়ে আছে। চারপাশে কিছু বৃষ্টির ফোঁটা আমি অ্যাড করে দিয়েছি। এখানেও আমি সাদা এবং কালো রঙের ব্যবহারই করেছি। এই কাজটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবেন। এই ছিল আমার আজকের কাজ। তো কাজটি শেষ হওয়ার পর আমি এখানে আমার নামের সাথে আমার পেজের নামটা অ্যাড করে দিচ্ছিলাম। তুলি দিয়ে নাম লেখার ক্ষেত্রে আমি ততটা পারদর্শী নেই, তাই আমার এখানে লেখাটা খুব একটা সুন্দর হয়নি। এই হলো মেঘাচ্ছন্ন বৃষ্টিস্নাত জবা ফুলের আবার ছবি আঁকা। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো কাজ নিয়ে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। টাটা।